যেন অর্জন করতে পারে। কিসের প্রেম? রাধারানীর প্রেম। সেই প্রেমের বন্যাতে যেন আমরা ডুব দিয়া সেই নাম প্রেম ধন যেন আমরা অর্জন করতে পারি। সেই নাম প্রেমের বন্যার সেই নাম প্রেম ধনের বন্যা বয়ে গিয়েছে। যে বন্যাতে ডুব দিলে, সাধারণ বন্যাতে যদি আমরা ডুব দিয়ে দিলে আমাদের গায়ে কি লাগবো? কাদা লাগবে, কাদা মাটি লাগবে। কিন্তু গৌর হরি যেই বন্যা আনছে, সেই বন্যার জলে যদি আমরা ডুব দিয়ে দিলে কি হবো? আমাদের গায়ে যে কাদা লেগে আছে, যে কাদা মাটি আমাদের গায়ে লেগে আছে, এই বন্যার জলে যদি আমরা ডুব দিয়ে দিলে কি হবো? আমাদের গায়ের ভিতরে যত কাদা মাটি আছে, কিসের কাদা মাটি? পাপের কাদা মাটি। সেই বন্যাতে, সেই গৌর হরি আনার বন্যাতে যদি আমরা ডুব দিই তাহলে কি হবো? আমাদের গায়ের ভিতরে যত কাদা মাটি লেগে আছে, সেই বন্যার জলে আমাদের দেহের কাদা মাটি গুলা কি হয়ে যাবে? দগ্ধ হয়ে যাবে। আমাদের দেহটা কি হইব? আমাদের দেহটা শুদ্ধ দেহ আমরা লাভ করতে পারবো। আর শুদ্ধ দেহে কি? ভগবানকে লাভ করা যায়। শুদ্ধ দেহে ভগবানকে ডাকলে ভগবান সেইটা অতি সহজে সাড়া দেয়। আর যে নাম গৌর হরি আমাদের জন্য নিয়ে আসছে কি নাম? তারক ব্রহ্ম হরির নাম। যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম কি করতে হবে? আমাদের শুদ্ধ দেহে এই নাম আমাদের জপ করতে হবে। তাহলে আমাদের কি হবো? আমাদের দেহ শুদ্ধ হইব, আমাদের চেতনা শুদ্ধ হইব। আমরা কৃষ্ণ ভজনে কি আগ্রহী হইয়া আমরা ভগবানের ভজন করতে পারব। আমাদের কলিযুগে যুগধর্ম কি? হরির নাম সংকীর্তন, যে নামের মাধ্যমে আমরা কি উত্তর লাভ করতে পারি। এই যে নাম, নামের মাধ্যমে কি হয়? অশুচিও শুচি হয়। আমরা একদিন আস্বাদন করছিলাম যে একজন ব্রাহ্মণ সন্তান, সে কি করছিল? মদ্যপান করছিল। তাদের কি করছিল? নবদ্বীপের ব্রাহ্মণ সমাজে কি বিধান দিয়েছিল? যে 1.5 কেজি ঘিয়ের ভিতরে সে যদি স্নান করতে পারে বা পান করতে পারে তাহলে কি হবো? তার সে মদ্যপানে কিন্তু সেই বিধানটা সে মাইনা নিতে সে তোর কই দিতে? কাশিতে গেছে। কারণ কাশীর পণ্ডিতরা কি বিধান দিছে? তুমি যদি 1.5 মণ দিতে যদি তুমি ডুব দিয়ে উঠতে পারো তাহলে তোমার এই কর্মের প্রায়শ্চিত্ত তুমি লাভ করতে পারো। তারপরে সেটাও সম্ভব হয়। এবং গৌর হরি তাকে কি বিধান দিছে? গৌর হরি তাকে গঙ্গার জলে, সেই সুরধনী গঙ্গাতে স্নান করাইয়া তার দেহটারে শুদ্ধ করে তার কর্ণমূলে কি দিছে? এই হরির নাম, তার ব্রহ্ম হরির নাম দিছে। হরির নাম দিয়ে তারে কি দিছে? যাও, আজকের থেকে তুমি শুদ্ধ, তোমার পাপে প্রায়শ্চিত্ত হয়ে গেছে। তুমি এবার কি করো? তুমি এই নামের উচ্চারণ করো। নাম বা নাম নাকি? নাম হলো পরম ব্রহ্ম, যেটা হলো স্বয়ং ভগবান। নামের ভিতরে কি আছে? নামের ভিতরে ভগবান বিরাজ করতেছে। তার জন্য ভগবান কি দিচ্ছে? আমার থেকে আমার নাম করো। তার জন্য প্রত্যেকটা নাম আগেকার দিনে এখন এনে কত সুন্দর সুন্দর ভগবানের চিত্রপট বেরিয়েছে। আচ্ছা, আগেকার দিনে কি চিত্রপট আসলো? এবং তথ্য প্রযুক্তির যুগ আসলো। তখন তো কত সুন্দর সুন্দর মোবাইলে থেকে ছবি বাই করুন যেতেছে, সেই ছবিটা প্রিন্ট করা যেতেছে, এটা বান্ধাই না আমরা সিংহাসনে বসাইতে পারতেছি। কিন্তু আগেকার দিনে কি এমন সুযোগ সুবিধা ছিল? আগে কি? আগে ব্রজের যে বাবাজিরা আসলো তার কিন্তু নাম ব্রহ্মেরই তারা সেবা অর্চনা করত। আর এই ব্রজের থেকে আমাদের কয় গোসাই? আমাদের 6 গোসাই। এই 6 গোসাইরা কি ছিল? এই ব্রজধামে ব্রজমণ্ডলে থেকে কিন্তু তারা এই নাম ব্রহ্মের আরাধনার মাধ্যমে তারা কিন্তু রাধা কৃষ্ণ তারা যুগলের উপাসনা করত। একদিন রূপ গোস্বামী তিনি কি করছে? তিনি রাধা রানীরে আকুল প্রেমে আসতেছে। তো তার
এখন যেমন চিত্রপট অঙ্কন করানো তৎকালীন সময়ে এমন চিত্রপট ছিল না, তার একটা নাম ব্রহ্মকে আশ্রয় করে তারা ভগবানের ভজন করত। আর তারা যা আহার করত, তারা ব্রজমণ্ডলে যে গড় আছে সেই ব্রজবাসীদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে সেটা তারা মাধুপুরি করত। সেই মাধুপুরি বিন্যাসীরা তারা বিনা লবণে, বিনা হলুদে, বিনা মরিচে, তাই তারা অগ্নিতে আহুতি দিয়া বা অগ্নিতে প্রজ্বলন কইরা সেটার রন্ধন কইরা তারপর তারা ভগবানের কাছে নিবেদন করত। তাই তারা আহার করত, আর তারা সারাক্ষণ কি ভজনে আনন্দে মেতে থাকতো, তারা এভাবে ভজন করত। একদিন রূপ গোস্বামী রাধারানীর কাছে আত্মনাদ করতেছে, হে রাধারানী, কত লতা পাতা, কত কিছু তোমাদের কাছে নিবেদন করি, কিন্তু একদিনও লবণ দিই না, কি কইরা তোমরা গ্রহণ করবো রাধারানী? তখনই সেই রূপগোস্বামী পাদ কিন্তু ভজনে আসে, ভজনের মধ্যে বসে আসছিলেন, চোখ বন্ধ করে ভজন করতে আসছিল। সেই ভজনে বসা সেই রূপগোস্বামী পাদের একটা মনের ভিতরে একটা অভিলাষ হয়েছে যে প্রত্যেক দিন লতা পাতা লবণ ছাড়া রন্ধন করে রাধারানীর কাছে নিবেদন করি, কিন্তু আজকে খুব ইচ্ছা করতেছে রাধারানীর যদি একটু পরমান্ন দিতে পারতাম, মানে মিষ্টান্ন। খুব ইচ্ছা করতেছে আজকে রাধারানীর একটু পরমান্ন নিবেদন করার জন্য। এতটাই অহংকার আসতেছে তার যে একটু সুন্দর করে একটু পরমান্ন যদি রাধারানীর যদি নিবেদন করতে পারতাম। এমনি হুট কইরা পত্রিকা জানিটা ব্রজের বালিকা, কি চমৎকার দেখতে সে বালিকা, দৌড়ায় এসে সেই মুহূর্তে সেই রূপগোস্বামী পাদের বচন ভেঙে গেছে। বচন ভাঙছে, সে চোখ খুলছে, চোখ খুলে দেখতেছে কি তার কুটিরের সামনে সেই ব্রজের একটা বালিকা এসে দাঁড়িয়েছে। ডাকতেছে, বাবা বাবা, আমার মা তোমার কাছে আমার পাঠাইছে। তুমি রূপগোস্বামী পাদ জিজ্ঞেস করতেছে, কিসের জন্য? কিসের জন্য তোমার মা আমার কাছে পাঠাইছে? ও বাবা, তুমি তো সবসময় মাধুপুরি করতে যাও আমাদের কুটিরে, কিন্তু আজকে তুমি আমাদের কুটিরে মাধুপুরি করতে যাও নাই, তার জন্য মা আমাকে পাঠাইছে তোমার কাছে, যে আমি দেখে যেতাম যে তুমি কি অসুস্থ নি নাকি, তুমি কিসের জন্য আজকে মাধুপুরি করতে যাও নাই, তার জন্য খোঁজ নেওয়ার জন্য মা তোমার কাছে আমাদের পাঠাইছে। মার সাথে আরো কি সুন্দর চাল, দুধ আর কিসমিস আর মিষ্টি পাঠাইছে তোমার জন্য, তুমি যেন রন্ধন কইরা নিবেদন করে প্রসাদ করতে পারো। মনে মনে করতেছে, আমি তো এই মাত্র স্মরণ করছি যদি আজকে রাধারানী একটু এই পরমান্ন মিষ্টান্ন যেন, মিষ্টান্ন বলতে কি লাগে? দুধ, মিষ্টি, চাল আর মাত্র রূপগোস্বামী পাদ রাধারানীরে, হ্যাঁ রাধারানী, প্রত্যেক দিন তোমার আমি লতা পাতা দিয়ে সেরা নিবেদন করি, কিন্তু আজকে আমার খুব ইচ্ছা করতেছে আমি যদি একটু সুস্বাদু করে যদি একটু পরমান্ন যদি তোমাকে নিবেদন করতে পারি। যে মুহূর্তে মনে মনে সংকল্প নিছে বা মনে মনে রাধারানীর কাছে আত্মনাদ জানাইছে, সাথে সাথে ব্রজের বাড়িতে এসে সেই রূপগোস্বামী পাদকে রাখতেছে, বাবা তুমি তাড়াতাড়ি নিয়ে যাও আমার কাছ থেকে এগুলা। রূপগোস্বামী পাদ যখন সেই বালিকার হাত থেকে দ্রব্যগুলা নিতে নিছে, হঠাৎ করে তার নজর গেছে ওই বালিকার চরণের দিকে। এত সুন্দর তার কমলপত্রের নিয়ে চরণ, কিন্তু সেই চরণ থেকে রক্ত ঝরতেছে। হঠাৎ করে সেই রূপগোস্বামী পাদ খেয়াল করলো বালিকার চরণ থেকে রক্ত ঝরতেছে, জিজ্ঞেস করতেছে, মা তোর পা থেকে যে রক্ত ঝরতেছে কিসের কারণে, কি হচ্ছে? তো বাবা তেমন কিছু না বাবা, তোমরা তো সবসময় ভজনে থাকো, আর ভজনে থাকলে তো তোমাদের চোখ বন্ধ থাকে। এখন আমি তাড়াহুড়া করে বাড়ির থেকে আসছি, যেন আইসা যেন তোমাকে কি ভাই তোমার চোখ যেন খোলা হয়।
তার জন্য আমি কি করছি, দৌড়াইয়া যখন আসতে নিছি পাথরে ওষুধ খাইয়া আমার পায়ের থেকে রক্ত চলতেছে, তাতে কোনো সমস্যা নেই। আমি ঘরে যাই, ঘরে গিয়ে কোনো কিছু একটু লাগাই দিলে ঠিক হয়ে যাবে, তুমি এই বিষয়ে কোনো চিন্তা করবে না। যাও তুমি আজকে ভগবানকে মিষ্টান্ন করে বা কোরবান্ন করে নিবেদন করে তুমি প্রসাদ পাও। তো বালিকার মধ্যে চিন্তা দিচ্ছে, তখন সেই রূপ গোস্বামী কি করছে, সুন্দর করে আজকে রসুইয়া আজকে সুন্দর করে এই পরমান্ন দুধ ঘনবর্ত করে চাল দিয়ে সেখানে চাল, মিষ্টি, কিচমিচ ইত্যাদি দ্রব্য দ্বারা খুব সুন্দর করে নিষ্ঠার সহিত ভক্তির সহিত ভগবানের জন্য আমরা অনেকে ভগবানের জন্য রন্ধন করি, কিন্তু ভগবানের জন্য রন্ধন করতে গেলে কি অন্যান্য আমরা দৈনন্দিন যেভাবে আহার করি ভগবানের কাছে কিন্তু সেটা করা, ভগবানের দ্রব্য সবসময় কি করা লাগে, আলাদা আলাদা করে রাখা লাগে। আমরা যা আহার করবো তা ভগবানকে দেওয়া, ভগবানের জন্য কি করতে হইব, যে জিনিসটা সব থেকে উত্তম এই জিনিসটা ভগবানের জন্য আগে আলাদা করে ঠিক ভগবানের জন্য যদি কোনো কিছু আমরা রন্ধন করি, আজকে ভগবানকে এটা নিবেদন করবো, তাহলে আমরা দৈনন্দিন যে দ্রব্যটা থেকে গ্রহণ করতেছি বা রন্ধন করতেছি, আহার করতেছি, ওই দ্রব্যটা থেকে কিন্তু ভগবানকে দেওয়া যায়। ভগবানের জিনিস সবসময় কি করতে হবে, আলাদা আলাদা ভাবে। কারণ আমরা দৈনন্দিন জিনিস চলতে গেলে অনেক সময় দেখা যায় কি এত সব প্রায় সব ছোঁয়াছি হয়ে গেছে, কিন্তু ভগবানের ক্ষেত্রে কি এই জিনিসটা কিন্তু করা, অনেক সময় অনেকে দেখা যায় কি হাত দিতে না, শ্বাস নিলামে সুন্দর করে কড়াইটা কিন্তু নাড়া দিয়ে ওই হলুদের ডিব্বাটার ভিতরে তৈরি হবে, তাহলে জিনিসটা কি হইল, জিনিসটা শক্ত হয়ে যাবে। তো এই জিনিসটা দেওয়ার পরে কিন্তু ভগবানের সেবার কাজ করা, বিশেষ করে তেল, হলুদের গুঁড়া, লবণ, এই তিনটা জিনিস অবশ্যই শক্ত হয়, যদি হাত না দেয়া এই জিনিসগুলোতে দেওয়া হয়। যে আমরা তো নিরামিষ শিখাইতেছি বা নিরামিষের মধ্যে নিরামিষের হাত দিয়ে তো বসছি না, যখন এটা অগ্নিতে প্রচলন করা হয়ে যাবে তখন হাতটা কি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এই শক্ত হাত দিয়ে সেটা কি ধরা যেত না, লবণও ধরা যেত না, হলুদও ধরা যেত না, তেলের কৌটাও ধরা যেত। মানে অগ্নিতে রন্ধনের কাছে এই দ্রব্যটা দিয়ে যদি আমরা কোনো কিছু ব্যবহার করি বা হাতটা যদি আমরা সেই অগ্নি প্রজ্বলিত কোনো দ্রব্যতে যদি আমরা হাত রাখি, তাহলে আমাদের হাত শক্ত হয়ে গেছে। এটা নিরামিষের ক্ষেত্রেও যে কোনো ক্ষেত্রেও তখন হাত ধুয়ে সেরা বাকি দ্রব্যগুলোতে স্পর্শ করা লাগে, তাহলে জিনিসটা কি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এই দ্রব্যটা দিয়ে পরে কিনার ভগবানের সেবা করা। তার জন্য ভগবানের সেবা করতে গেলে কি করা লাগে, নিষ্ঠা অবশ্যই দরকার লাগে। নিষ্ঠা সদাচার ছাড়া ভগবানের সেবা করা যায় না। যে আমরা যদি একদিন ভগবানের কাছে কোনো কিছু নিবেদন করতে পারি, খুব আনন্দ মনের ভিতরে, আজকে ভগবান এই জিনিসটা দিচ্ছে, কিন্তু দিছি উপর দিয়ে আনন্দ, কিন্তু ভিতরের থেকে কতটুকু নিষ্ঠার সহিত পালন করছি এই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। নিষ্ঠা জিনিস না থাকলে হাজার রন্ধ চব্য চলেও রান্দা ভগবানের সামনে দিল, ভগবান কিন্তু তার গ্রহণ করতো না, যদি এর ভিতরে কি না থাকে, সদাচার নিষ্ঠা যদি না থাকে। তার জন্য এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রেখে ভগবানের সেবা করতে হবে। আজকে সেই রূপ গোস্বামী পাদ থেকে কি করছে, খুব সুন্দর করে রসুইয়া এই পরমান্ন তৈরি কইরা ভগবানের কাছে আতুরানে হারাদানি হাসেম সুন্দর সেই প্রক্রিয়া পিতমকে আতুরানে রাখতেছে যেন তার বিরুদ্ধে যেন এসে তখন বুকশেষ আজকে রূপ গোস্বামী পাদ বলতেছে যে একটা করি দাদা সনাতনের কাছে আজকে আমি পরমান্ন কি প্রসাদ পাঠাই যেন তাদের গ্রহণ করতে হবে। কারণ প্রতিদিন তারা লতা পাতা বা একটু আটা যাই পায় তাই তারা লবণ ছাড়া বিনা লবণে
একটু অগ্নিতে স্পর্শ করে তাই ভগবানের কাছে নিবেদন করে তাই প্রসাদ হিসেবে পাই আমি। কিন্তু আজকে তো সুন্দর একটা উত্তম জিনিস তৈরি করছে, তা ভগবানের কাছে নিবেদন করছে, তাই মহাপ্রসাদ। তো আজকে গোস্বামী পাদ তিনি কি করতেছে, তিনি বলতেছে আমি যাই আজকে দাদার কাছে বা সনাতন গোস্বামী পাদের কাছে সেই প্রসাদ অর্পণ করি। যখন সেই সনাতন গোস্বামী পাদ তিনি যখন তার জিহ্বাতে এই পরমাণু স্পর্শ করছেন, সাথে সাথে সেই সনাতনের ভিতরে কেমন যেন একটা রাধা প্রেমের ভাবের জন্য একটা উৎকণ্ঠা এসে বসে। সাথে সাথে নয়নজনে ভাসতেছে, আর রূপ গোস্বামী পাদকে জিজ্ঞেস করতেছে, হে রূপ, তুমি এত চমৎকার, এমন অমৃতের নেই পরমাণু তুমি কোথায় থেকে আনছো, বা এসব দ্রব্য তোমার কে দিল যে তুমি এত চমৎকার, যেটা অমৃত পর্যন্ত হার মানে এমন চমৎকার জিনিস তুমি আজকে প্রসাদ হিসেবে তুমি আমার কাছে নিয়ে আসছো, এই দ্রব্য তুমি কই পাইলে? তখন সেই রূপ গোস্বামী পাদ বিস্তারিত বর্ণনা করছে যে তারা আজকে আমি বর্জনে বৈশাখ কিন্তু একবার মাত্র রাধারানীরে, হ্যাঁ রাধারানী, তোমার প্রত্যেকদিন লতা পাতা দিয়ে সেরা বিনা লবণে শুধু অগ্নিতে স্পর্শ করে সেই লতা পাতা নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করে আজকে আমার খুব ইচ্ছা হয়েছিল যদি পরমাণু কথা। সেই মুহূর্তে ব্রতের এক বালিকা ঈশা কি চাল, দুধ, কিশমিশ আর মিষ্টি না আমার কাছে নিয়ে আসছে, আমি তাই রন্ধন করে ভগবানের কাছে নিবেদন করে তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি। তুই আমার কি কথা শোনাইলি? সে তো সাধারণ কোন ব্রজের বালিকা, সে তো সাক্ষাৎ রাধারানী, যে রাধারানী তোর ভোজনে সন্তুষ্ট হইয়া বা তোর ডাকে সাড়া দেওয়ার জন্য সে ব্রজের বালিকা রূপ ধারণ কইরা তোর জন্য এসব দ্রব্য নিয়ে আসছে। আচ্ছা রূপ, তুই রাধারানীর ভোজন করস নাকি? রাধারানী তোর ভোজন করতে, ভোজন যদি করতে হয় যদি কি করতে হইব, তাহলে ভগবানের কাছে কোনো কিছু চাইতে হবে, তাহলে কি হয়, তাহলে ভোজনে বিঘ্ন হবে। কেমন? এই যে ব্রজবাসীরা তার কতটুকু দেবী, তাদের বেশ পোশাক কি সাধারণ একটা ছেঁড়া কাতার মেরা মাথা, তার কতটুকু টিকিয়ে তারা শীত, গ্রীষ্ম, ঝড়, বৃষ্টি সব কিছুতে তারা কতটুকু ত্যাগ স্বীকার করছে, সেই ত্যাগের মাধ্যমে তারা এভাবেই ভগবানের ভজন করতেছে। তারা এতটাই ভজনশীল, এতটাই তারা ভজনশীল যে রাধারানী উল্টো তাদেরকে কি করে আহারা দেয়। আর রাধারানী এতটাই করুণাময়ী যে তাদের একবার ডাক দিলে, তাদেরকে তাদের যদি কেউ আকুল প্রাণে একবার হার হাতে বলে যদি কেউ ডাকে যে হার হাতে, হার করুণাময়ী, একবারে ডাক দিলে সেই ডাকে সে রাধারানী পূর্ণ করার জন্য ব্যস্ত হইয়া যাবে। রাধারানী এতটাই করুণাময়ী, তাহলে যদি হাজার পাপি তাপিও যদি একবার শুধু হ্যাঁ রাধারানী বলে যদি ডাক দেয়, সেই ডাকে সাড়া দেওয়ার জন্য রাধারানী প্রস্তুত হয়ে থাকে, সর্বক্ষণিক প্রস্তুত হয়ে থাকে যে আমার কোন ভক্ত না আমায় ডাকতেছে, তার ডাকে সাড়া